লেটস স্টার্ট দ্য ক্লাস। দেখো আমাদের ফার্স্ট কোয়েশ্চন হলো কি, প্রমাণ করো যে একটা আমাদের কি দেওয়া আছে ডিটারমিনেন্ট, ডিটারমিনেন্টের ভ্যালুটা কি হইব, আমাদের এটা হইতে হবে। তো আমাদের ডিটারমিনেন্ট হলো 1 1 1 a b c a কিউব b কিউব c কিউব। আমরা এটা কিভাবে সলভ করতে পারি দেখো, আমাদের রাইট হ্যান্ড সাইডটা একটু অবজার্ভ করে দেখো, a মাইনাস b b মাইনাস c c মাইনাস a, এটা অবজার্ভ করে আমরা কিভাবে দেখো, a মাইনাস b করতে হলে আমাদের কি করতে হবে, কলাম 1 প্রাইমারি করতে হবে আমাদের কি কলাম 1 মাইনাস কলাম 2 করতে হবে। অলসো আমাদের b মাইনাস c করতে হলে কি করতে হবে, দুই নাম্বারটা আমরা কলাম 2 নাম্বারে চেঞ্জ করে লিখতে হবে কি কলাম 2 মাইনাস কলাম 3। আমরা আগে এটা কি চিন্তা করে নিলাম। আমরা এটা দেখি 1 মাইনাস 1 a মাইনাস b a কিউব মাইনাস b কিউব। অলসো 1 মাইনাস 1 b মাইনাস c b কিউব মাইনাস c কিউব। অলসো 1 c c কিউব। এটা আমরা কিভাবে করলাম, আমাদের রাইট হ্যান্ড সাইডটা আমরা কি করে অবজার্ভ করি। ক্লিয়ার? তাহলে এবার দেখো আমাদের এটা শুধু আমরা সুন্দর করে লিখি দেখো, তাহলে 1 মাইনাস 1 0 a মাইনাস b আর a কিউব মাইনাস b কিউব ফর্মুলা হলো কি আমাদের ফ্যাক্টরাইজ ফর্মুলা a মাইনাস b a স্কয়ার প্লাস ab প্লাস b স্কয়ার। অবশ্যই তোমাদের এটা মনে আছে। অলসো আমাদের সেকেন্ড কলাম 0 b মাইনাস c, আবার সেম ফর্মুলা b মাইনাস c b স্কয়ার প্লাস bc প্লাস ca 1 c c কিউব। আমাদের থার্ড কলামটা কি রিমেইনিং সেম। তাহলে এবার দেখো আমরা কি করতে পারি, আমরা দেখো ফার্স্ট কলামটা আমাদের কি কমন টার্ম আছে আমাদের কি b a মাইনাস b। কিভাবে দাও, a মাইনাস b a মাইনাস b আর 0 টাইমস a মাইনাস b মানে কি 0। তাহলে আমাদের আগেরটি আছে, তাহলে আমরা এটা না লিখলেও সলভ। ঠিক আছে, যেহেতু আমরা অন ইন্টারে পড়ি অথবা অ্যাডমিশন এসপিএন, তো আমাদের a মাইনাস b কমন যায়। অলসো এটা আমাদের সেম b মাইনাস c b মাইনাস c। অলসো এবার আমাদের রেস্ট থাকে কি দেখো, আমাদের ম্যাট্রিক নির্ণয়কটার মধ্যে এটা থাকে 0, এখানে থাকে 1 আর এখানে এটা গেলেই আমাদের থাকে কি a স্কয়ার প্লাস ab প্লাস b স্কয়ার। ক্লিয়ার? অলসো এটার ক্ষেত্রে দেখি কি আমাদের 0 1 আর এটা থাকে কি আমাদের বি স্কয়ার প্লাস বিসি প্লাস সি। সরি আমাদের এটা কি বিসি, এটা আমাদের কি বিসি, তাহলে এটা আমাদের সরি এটা সি স্কয়ার হবে। আমাদের একটু মানে ভুল করে লিখছি আমরা এখানে। তাহলে সি স্কয়ার তাহলে 1 সি সি কিউব। তোমরা একটু এগুলো একটু কেয়ারফুলি কি করবা, হ্যান্ডেল করো। ঠিক আছে, তাহলে এবার দেখো আমাদের আমরা জানি কি আমাদের নির্ণয়কের ক্ষেত্রে আমরা কি করি সবসময়, যে কলাম অথবা রোর আমরা কি করি দুইটা এন্ট্রি কি করি জিরো করার ট্রাই করি। তাহলে দুইটা এন্ট্রি জিরো করলে আমাদের কি থাকে, এটা আমরা সিম্পলিফাই করতে সহজ হয়। ঠিক আছে, সব সময় এভরি টাইমস। তাহলে এটা আমরা 2 লেখা ট্রাই করি, আমরা এটা মুছে ফেলাই। তাহলে এখানে আমাদের কি আছে দেখো, a মাইনাস বি বি মাইনাস সি, আর আমাদের রো আমাদের যেহেতু দুইটা এন্ট্রি কি 0, আমাদের শুধু একটা 1 আছে, তাহলে আমরা কি করতে পারি এটার করেসপন্ডিং রো এবং কলাম কি করতে পারি আমরা বাদ করতে পারি। তাহলে আমরা জানি এটা কি প্লাস মাইনাস প্লাস, আর এটা হলো কোফ্যাক্টর। ঠিক আছে, তাহলে ইনটু 1, আর আমাদের নিতে পারি করেসপন্ডিং রো এবং কলাম বাদ দিলে আমাদের থাকে 1 1 a স্কয়ার প্লাস ab প্লাস b স্কয়ার। অলসো আমাদের এটা থাকে কি b স্কয়ার প্লাস bc প্লাস c স্কয়ার। অবশ্যই তোমরা একটু জানো। ক্লিয়ার? তাহলে আমরা এটা একটু মুছে নেই। তাহলে এবার আমরা এটা কি আমাদের এটা কত 2/2 ম্যাট্রিক্সের নির্ণয়ক বাই কত। তাহলে এটা নির্ণয়কটা আমরা কিভাবে করতে পারি, a মাইনাস b b মাইনাস c। তাহলে এটা আমরা মেইন ডায়াগোনাল কি মাল্টিপ্লাই করতে পারি, তাহলে 1 টাইম সামথিং, তাহলে সেটি আসবো। তাহলে আমরা এটা লিখতে পারি আমাদের b স্কয়ার প্লাস bc প্লাস c স্কয়ার, আবার ফর্মুলার মাইনাস। এখানে আমরা এটা মাল্টিপ্লাই করতে পারি, তাহলে আমাদের কি আছে a স্কয়ার প্লাস ab প্লাস b স্কয়ার। ক্লিয়ার? তাহলে এবার আমরা কি করতে পারি দেখো, a মাইনাস b b মাইনাস c, আবার সিম্পলিফাই করি আমরা b স্কয়ার প্লাস bc প্লাস c স্কয়ার, আর মাইনাস 1টা ডিস্ট্রিবিউট করে a স্কয়ার মাইনাস ab মাইনাস b স্কয়ার। তাহলে আমাদের এখানে কি আছে, তাহলে a মাইনাস b b মাইনাস c, আর এখানে দেখো প্লাস বি স্কয়ার আর a মাইনাস বি স্কয়ার। তাহলে আমাদের কি ক্যান্সেল হয়ে গেছে। আমাদের এখানে রেস্ট থাকে কি আমাদের দরকার কি, আমাদের নেক্সট আমরা c মাইনাস a দরকার। তাহলে আমরা c মাইনাস a এই দুটো টার্ম একসাথে লিখি, তাহলে c স্কয়ার মাইনাস a স্কয়ার। অলসো এখানে লিখতে পারি আমরা b c মাইনাস ab।
ক্লিয়ার? তাহলে এবার আমরা দেখি কি করতে পারি, a মাইনাস বি, বি মাইনাস সি, এটা আমাদের কি সি স্কয়ার মাইনাস এ স্কয়ার, তাহলে আমরা কি সি প্লাস এ, সি মাইনাস বি, আর এটা থেকে আমাদের কমন টার্ম কি বি, তাহলে বি কমন নিলে আমাদের থাকে কি সি মাইনাস এ, তাহলে এ মাইনাস বি, বি মাইনাস সি, আবার দেখো এই দুটো টার্মের মধ্যে কমন টার্ম, একটা টার্ম এই আর একটা টার্ম এই দুটোর মধ্যে কমন টার্ম আমাদের কত, সি মাইনাস, সরি এটা আমাদের সি মাইনাস এ, সি মাইনাস এ, আমাদের রেস্ট থাকে কেন সি প্লাস এ প্লাস বি রেস্ট থাকে। সুতরাং আমরা লিখতে পারি এবারে আমাদের কি রেজাল্ট অলরেডি দেখো তোমরা কম্পেয়ার করলে আমাদের কি অলরেডি আমাদের কি আমাদের রাইট হ্যান্ড সাইডের রিকোয়ার ইয়াতে অ্যানসারে পৌঁছে গেছে। তাহলে এ মাইনাস বি, বি মাইনাস সি, সি মাইনাস এ, আর এটা আমরা একটু সাজিয়ে লিখলে এ প্লাস বি প্লাস সি, তাহলে এটা আমাদের কি রাইট হ্যান্ড সাইড। তাহলে আমরা এটাকে অলরেডি প্রমাণ করে দিচ্ছি, তাহলে এটা কি আমাদের প্রুফ। ক্লিয়ার? এরকম ম্যাথগুলো তোমরা আমাদের অ্যাডমিশন টেস্টে অনেক ইম্পর্টেন্ট, স্পেশালি রিটেন অ্যাডমিশন টেস্টে। ক্লিয়ার? অবশ্যই এটা আমাদের কিতে দিয়ে দেয়, এমসিকিউতে, বুয়েটের এমসিকিউতে এরকম ম্যাথগুলো দেওয়ার ট্রাই করে। ঠিক আছে? তাহলে আমাদের নেক্সট নাম্বার 2 নাম্বার ম্যাথটা